রিপোর্ট আপনি কোন ফরম্যাটে লিখবেন, বুঝবেন কিভাবে? রিপোর্ট এর একটা ফরম্যাট নেই, বা প্রশ্ন যেভাবে দেই যে কোনো একটা ফরম্যাটে লিখলে কিন্তু হবে না। অ্যাকচুয়ালি দুই রকম ফরম্যাট আছে, একটা নিউজ পেপার রিপোর্ট এবং আর একটা এডিটোরিয়াল রিপোর্ট। যদি আমরা প্রকৃত খবরের কাগজের দিকে তাকাই, তাহলে প্রথম পেজ বা মাঝের পেজগুলোতে বা এমনকি শেষের পেজে যে রিপোর্টগুলো থাকে, যার নিচে কোনো সাংবাদিকের নাম লেখা থাকে, অথবা সেই নিউজ পেপার এজেন্সির কোনো প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা এরকমভাবে লেখা থাকে, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার শিরোনাম থাকে, সেগুলো নিউজ পেপার রিপোর্ট। আর অন্যদিকে সম্পাদকীয় বা এডিটোরিয়াল বলে একটা পেজ থাকে, সেখানে ইন্ডিভিজুয়ালি যে কোনো সাধারণ মানুষ বা যে কোনো পেশার জগতের মানুষ, হয়তো কোনো দিকে তার কোনো এক্সপার্টিজ আছে বা যে কোনো ইস্যু বা তার আহ, নিজস্ব ভাবনা, অপিনিয়ন এগুলো লিখে প্রকাশ করার জন্য পাঠাতে পারে, যেখানে শিরোনাম থাকে এবং সেই ব্যক্তির নাম থাকে। তো এটা হলো সম্পাদকীয় বা এডিটোরিয়াল পেজ। এই দুটোর ফরম্যাট এবং অ্যাপ্রোচ সম্পূর্ণভাবেই কিন্তু আলাদা। তো সেটা পরবর্তী আলোচনা সাপেক্ষ, বা জানতে হবে যে দুই রকম ফরম্যাটের ক্ষেত্রে অ্যাপ্রোচগত কী পার্থক্য আছে এবং ফরম্যাটে কী পার্থক্য আছে। তবে প্রাথমিকভাবে বুঝবো কী করে যে কোনটা এডিটোরিয়াল এবং নিউজ পেপার ফরম্যাটে হবে। তো যদি এমন কোনো বিষয়ের উপর প্রতিবেদন বা রিপোর্ট লিখতে দিই, যেটা রিপোর্টার হিসেবে হয়তো সাথে ক্যামেরাম্যান নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিউজ কভার করতে হতো, ঘরে বসে বা চিন্তা করে কভার করা যাবে না, ঘটনাস্থলে যেতে হবে। অর্থাৎ কোনো একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ দিনে ঘটে যাওয়া কোনো ঘটনা বিষয়ক যদি কোনো বিষয় থাকে, অবশ্যই সেটা নিউজ পেপার রিপোর্ট। অন্যদিকে যে ঘটমান কোনো বা চলমান কোনো ইস্যু বা সমস্যা বা এমন একটা বিষয় যেটা গিয়ে কভার করার কিছু নেই, ঘরে বসেই চিন্তা ভাবনা করেই, হতে পারে প্রয়োজনীয় ডেটা, লজিক দিয়ে লিখতে হবে, অর্থাৎ নিজস্ব অপিনিয়ন লেখার যে ব্যাপারটা, তো এই রকম বিষয় থাকলে সেটা এডিটোরিয়াল রিপোর্ট।